আপনি সাধু, আহ, এই সাধু ক্যারেক্টারটার মধ্যে আপনি এই একই রকমই প্রশ্ন আসলে চলেই আসে, কারণ এটা যখন আপনি জানলেন মেজবাহুর রহমান সুমনের এই রইদে আপনি কাজ করবেন সাধু চরিত্রে, তখন আপনার কেমন লেগেছিল? ভালো লাগছিল, ভালো লাগছিল যে আরে সোমা ইজ দ্য ফাইনেস্ট মেকার। হ্যাঁ, ফাইনেস্ট শুধুমাত্র এই দেশে বলবো না, এই উপমহাদেশে বলবো না, আমার কাছে এই পুরো পৃথিবীর মধ্যে যদি আমার সেরা চলচ্চিত্র নির্মাতাদের তালিকা করতে বলা হয়, সেখানে মেজবাহুর রহমান সুমনের নাম অনেক উপরে থাকবে। তো ওনার ছবিতে ওনার সৃষ্টি করা একটা চরিত্রের এবং প্রধান চরিত্র, হ্যাঁ মানে এই যে একটা অন্যরকম অনুভূতি আসলে আমারও তাই মনে হয়েছিল। ও দারুণ, এটা একটা দারুণ ব্যাপার। শুটিংয়ের সময় আপনারা একটা মানে একদম মাটি মাখা গন্ধ, যেটা সেরকম একটা জায়গা, সেরকম একটা আবহ, সব কিছু মিলিয়ে শুটিংয়ের সময়টাতে আপনাদের কেমন কেটেছিল ওই সময়? এই যে সিঙ্ক যেটা বলছিলাম, যে কোয়ার্টিস্টের সাথে সিঙ্ক, তখনকার সময়গুলো, শুটিংয়ের সময়ের কিছু স্মৃতি একটু জানতে চাই, যে কেমন গেছে ওই সময়টা। আমরা কেউ কারো কোয়ার্টিস্ট ছিলাম না। আচ্ছা, আমরা 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 এই ক্যারেক্টারটাকে যাপন করছি আসলে, আমরা ছিলাম। শুধু আমরা না, আমাদের টিমের সবাই, কস্টিউম ডিজাইনার ও ক্যারেক্টার প্লে করছে। আমাদের একটা গান আছে, মন ছাড়া কি মনের মানুষ হয়, ওইটা রিলিজ যেদিন হলো তার কয়েকদিন পরে আমাদের একজন কলিগ, মানে আমাদের টিমমেট, ওর নাম সুকর্ণা, ও তখন নতুন জয়েন করছিল রইদের সময়। সো রইদ রিলিজ হতে হতে ও একটু পুরাতন হয়ে গেছে টিম মেম্বার হিসেবে। তো আমাকে ইমোশনাল হয়ে ওই দিন অনেক টেক্সট করতেছে, ও বলতেছে আমি আসলে পাগলি ছিলাম, তুমি আমার সাথে অনেক কানেক্ট করছো, মানে ও ক্যারেক্টারটা আমি করছে, কিন্তু এই ক্যারেক্টারটা আসলে অনেকে লিভ ইন করছে, একদম। পাগলি সাধু। নট অনলি আমি, মানে আমরা পারফর্মাররা না, আমাদের পুরো টিমমেটরাই পাগলি আর সাধু চরিত্রই ছিল সবাই। এই কারণে আমাদের মধ্যে এটা এত প্রভাবিত হয়েছে। সবাই বিশ্বাস করছে বলেই হয়তো বা হ্যাঁ, আমরা বিশ্বাস করতে পারছি আসলে। এই সাধুর বউ এই ক্যারেক্টার থেকে বের হতে কি অনেকটা সময় লেগেছে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে, নাকি ওইটার একটা প্রভাব কিছুদিন ছিল? আমার তো থেকে গেছে অনেকদিন থাকছে, এবং এখনো আমার কোনো ক্যারেক্টার না চলে যায় না, তাই না? আরেকটা নতুন ক্যারেক্টার না আসা পর্যন্ত নাকি? না না না, যত ক্যারেক্টারই আসুক, প্রতিটা ক্যারেক্টার এক্সিস্ট করে এই তুষির সাথে। এবং তুষি, মানে আমি যে মানুষটা, সেই মানুষটার মধ্যে অনেকগুলো চরিত্র আসে, ঢোকে, বের হয়, মানে তার কিছুটা অংশ চলে যায়, কিন্তু আবার কিছুটা থেকে যায়। এরকম থাকতে থাকতে এই তুষি মানুষটা আবার অন্যরকম হতে থাকে। এটা আমার ধারণা, একদমই তাই। আমারও মনে হয়। সেম। আমি এখনো গুলতি আমার মধ্যে থেকে যায় না, এখনো পাগলি যায় না, মানে যায় না বলতে ওর এসেন্স আমার মধ্যে থাকে, এটা থেকে যায় আমার মনে হয় না। আর যে ক্যারেক্টার আপনি যত সময় ধরে ওটার মধ্যে বিচরণ করবেন, সেই ক্যারেক্টার তত আপনাকে তত ভিতরে থাকে। যে ক্যারেক্টার ধরেন অন অ্যান্ড অফ ঢুকে বের হয়, ওই ক্যারেক্টার অত মনে হয়, আমি জানি না, মানে ওইটা খুব একটা মনে হয় থাকে কি থেকে যায়, এটা থেকে আমরা শুধু যে দিচ্ছি ক্যারেক্টার, সেটা তো না, আসলে আমরা তো ক্যারেক্টার থেকে নিচ্ছিও। হ্যাঁ হ্যাঁ, তো কোথাও না কোথাও থাকে, থেকে যায়। ইমরান ভাই, আপনার লাইফ পার্টনার তো একজন খুব খুব ভালো একজন অভিনেত্রী, তার কাছ থেকে ফিডব্যাক কিভাবে পান? আপনার কাজের মূল্যায়ন সে কিভাবে করে, বা তার মূল্যায়নটা আপনি কতটা গ্রহণ করেন সুন্দরভাবে, সেটা ওভারকাম, যদি কোনো মানে একটু নেগেটিভ সাইড থাকে বা পজিটিভ, কিভাবে দেখেন সেটা? নিজেকে মানে তার মতো করে তার সমালোচনাটাকে গ্রহণ করে নিজেকে তৈরি করেন আবার? হ্যাঁ, সেটা তো বটেই। উনি আমার খুব পছন্দের অভিনয় শিল্পী, আমি ওনার ফ্যান, এবং উনি অসম্ভব, ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি, তো আমি শিখি এখনো। উনি এত সুন্দর করে ক্যারেক্টারকে মানে অ্যাডাপ্ট করে ফেলতে পারেন এত দ্রুততম সময়ের মধ্যে। এটা আমার কাছে খুবই মানে লাগে, আশ্চর্য লাগে কিভাবে উনি পারেন এটা। সমালোচনার যে জায়গাটা, ভালো হলে উনি ভালো বলে, খারাপ হলে সেটা উনি বলে দেন, খুব স্ট্রেট ফরওয়ার্ড। এবং সেগুলোকে আমি ট্রাই করি ওখানে কতটুকু আর কাজ করা যায় এবং কিভাবে কাজ করা যায় এবং সেটা উচ্চারণ যায়, সেটা একটা চেষ্টা অবশ্যই থাকে। বাহ, খুবই ভালো, কারণ আপনি নিজেই একজন মানে নাট্যতত্ত্বের স্টুডেন্ট, আপনি শিখে এসেছেন অভিনয়টা, তারপর এই যে নিতে পারা, এটা কিন্তু সবাই নিতে পারে না।
এই যে আপনি খুব ভালোভাবে বললেন, এটা স্যালুট। এরকমই হওয়া উচিত আসলে, সমালোচনা গ্রহণ অবশ্যই, করতে অবশ্যই। জানতে হয়। শেখার তো সবার কাছ থেকে শেখার আছে। হ্যাঁ, আপনিও থিয়েটারের কোর্স করেছেন যতদূর শুনেছি। থিয়েটার কোর্স না, আমি কিছু ওয়ার্কশপ করেছিলাম আচ্ছা। হওয়ার পরে। এটা তো Basic মানে আপনার কাজে তো অবশ্যই প্রভাব ফেলে। সবকিছুই প্রভাব ফেলে, মানে অবশ্যই কিছু না কিছু, মানে আমি তো ওই মানে আমি চেয়েছিলাম যে মানে আমার কাছে প্রথম একটা ধারণা ছিল যে আমি যখন শুরু করি কাজ, আমার আসলে ইচ্ছাই ছিল যে আমি অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করবো দেশের বাইরে। আমার কখন এখানে কাজ করা হবে এটা আমি জানতাম না। তো ওই স্বপ্নটা তো আর পূরণ হলো না। তো তখন আর কি মনের মধ্যে সবসময় খুঁতখুঁত থাকতো যে আমি তো কখন আমার পছন্দের জিনিসটা নিয়ে পড়তে পারলাম না বা জানতে পারলাম না। আবার এক ধরনের ভীতি ছিল, কারণ আমি যখন কাজ শুরু করি তখন আমি অনেক ছোট, তখন আমাকে বলতো মানুষজন যে শোনো থিয়েটার করলে থিয়েট্রিক্যাল হয়ে যাবা, থিয়েট্রিক্যাল অ্যাক্টিং করবা, এই সেই। তা আমি এগুলো আবার কিছুটা বিশ্বাসও করতাম, কিন্তু সামহাও আমি যখন হাওয়া করি ওই সময় আমার এক ধরনের উপলব্ধি হয় জীবন নিয়ে, অ্যাক্টর লাইফ নিয়ে। দেন আমি আসলে নিজেকে ট্রেন করি, মানে গ্রুম আপ হয়ে আমার একটা জার্নি তখন থেকে এখন অবধি এটা কন্টিনিউ আছে। সো হ্যাঁ, এটাই মানে সবকিছুই তো, এটা থিয়েটার না করলেও জীবন বৌদ্ধত থেকেও তো মানুষ অনেক কিছু পায়। So, জীবনের থেকে জীবন থেকে ভালো বড় স্কুল কোথায়? স্কুল আর কোথায় আসলে। আসলেই তাই। একটা বিরতিতে যাব, তবে তার আগে একটু জেনে নিতে চাই, এই যে রোহিত টিজার বের হলো, ট্রেলার বের হলো, তারপরে আপনার মানে প্রিয় মানুষদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন? আপনার তো আবার এখন সিনেমা হলে চলছে, কেউ কেউ তো দেখছেন, কেমন আপনারা ফিডব্যাকটা পাচ্ছেন যে খুবই ভালো, বা কি কি শুনেছেন? আমি এখন পর্যন্ত যা যা শুনছি খুব ভালো, খুব ভালো। খুব ভালো। এবং আমার মনে হচ্ছে যে যে ঘোরটার কথা আমরা বলছি, সেই ঘোরটা দর্শকের ভেতরেও আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তা এটা আমার বিশ্বাস আর কি। বাহ। নিজেকে ধরেন দর্শকরা তো একটা দেখার পরে, হলে যাওয়ার পরে বিচার করবে রোহিতকে, আপনি কিভাবে বিচার করবেন? মানে দর্শক কেন দেখতে যাবে? মেজবাহুর রহমান সুমনের এই যে নির্মাণ এবং এই যে দৃশ্যকাব্য, এই যে সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স, এটা যদি দর্শক সিনেমা হলে গিয়ে না দেখে, তাহলে তারা একটা অসাধারণ দুর্দান্ত সিনেমা এক্সপেরিয়েন্স থেকে বঞ্চিত হবে। এই জন্য দর্শকদের এই সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখা উচিত।